দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের গতকাল রাতের যে মধ্যকার সংঘর্ষ, সেখানে কিন্তু আহত আমরা শুনেছি যে গুরুতর আহত 5 জন, এছাড়াও আরো 20 জনের মতো আহত হয়েছিল। এবং আজকে কিন্তু পাল্টাপাল্টি দুই সংগঠনই আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই কর্মসূচি দিয়েছিল এবং 4টার সময় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতা কর্মীরা রয়েছেন রংপুর মহানগর থেকে, তারা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মূল ফটকে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে তাদের হাতে কিন্তু আমরা দেখছি যে দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা এসেছেন। এবং আজকে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু শিবির রয়েছেন, সেই শিবিরেরও কিন্তু প্রোগ্রাম হওয়ার কথা। তারা কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত আসেনি, কিন্তু আমরা যদি একটু এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে কেন আজকের এখানে কেন তাদের আজকের কর্মসূচি, আমরা আসলে আপনাদের কেন এখানে আমাদের আজকের কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, দেখতে পেরেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। এই ৭১-এর ন্যায় এই রাজাকার আলবদর বাহিনী তারা আবার এই 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, ছাত্রলীগের মধ্যে থেকে তারা যে গুপ্ত ছিল, সেই ছাত্রলীগের দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ছাত্রলীগের ন্যায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের ভাইদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তারে প্রতিবাদে আজকে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে সহমত এবং সহমর্মিতা পোষণ করে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ওই রাজাকার আলবদর বাহিনী AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওদের জায়গা ৭১-এ যেমন বাংলাদেশে হয় নাই, আজকে এই 5 আগস্টের পরেও বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, রংপুরবাসী তাদেরকে বয়কট করেছে এবং বয়কট করবে আগামী দিনে। কতক্ষণ নাগাদ চালাতে পারেন? আমাদের কর্মসূচি অসীম কাল এবং অনন্তকাল বলতে পারেন। যখন এই রাজাকার আলবদর বাহিনী অন্যায় করবে, আমরা ঠিক তখনই প্রতিবাদ করব এবং সব সময় আমরা থাকব। বিএনপি এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল সহ যারা রয়েছেন এখানে, তারা কিন্তু বলছেন যে তাদের এই কর্মসূচি চলছে এবং চলবে, এটা কখন নাগাদ শেষ হবে সেটাও কিন্তু তারা বলতে পারছেন না। এবং আমরা যেটি দেখছি যে নেতাকর্মীরা তারা কিন্তু শহর থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মী এখানে এসেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের এখানে গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা এসেছেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল এবং মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ তারা কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু মেইন ফটকে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু এখন পর্যন্ত ছাত্র শিবির কিংবা তাদের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসেনি এবং তারা আসলে হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে। এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখছি যে ক্যাম্পাসে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদল সহ যারা রয়েছেন, তারা কিন্তু তাদের দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত এই কি হয় এই কর্মসূচি।